আসসালামু আলাইকুম। এটা আমার একটা পাকুড় গাছের বনসাই। তো এটা হচ্ছে মামে সাইট, একটা স্ট্রং মামে। এটাকে আমি যতদিন আমার কাছে আছে আমি চেষ্টা করবো এতটুকুই রাখার জন্য। এটাকে আর বড় করবো না, এটাকে আর ওয়ারিং করবো না। এটা এভাবেই মাশাল্লাহ খুবই দারুণ, খুবই চমৎকার। তারপর আমি একটা ট্রেন্ড পিরিয়ডে রাখবো। এটা শুধুমাত্র এই যে এই ব্রাঞ্চটা, এটাকে ওয়ারিং করে এটাকে আমি এইভাবে উপরের দিকে উঠিয়ে দিব, বা এটার মধ্যে একটা ওয়ারিং শেপ দিব, মানে প্যাচারও শেপ দিব। আদারওয়াইজ যেগুলো আছে সবগুলো আপাতত মানে একটা হালকা হালকা প্রুনিং করে দেবো। দ্যাট মিনস মাথাগুলো ছেটে দিব। মাথাগুলো ছেটে দিলে আবার নতুন করে ডালপালা ছাড়বে। তবে পাকুড় গাছ প্রুনিং করতে গেলে আমার খুব বিরক্ত লাগে, কারণ এই গাছে প্রচুর পরিমাণে রস হয়। এই রসগুলো গায়ে লাগলে মানে খুব মানে কেমন একটা মানে বিদঘুটি লাগে। যাই হোক, হচ্ছে যে এখন এটা আমি মোটামুটি প্রুনিং করব। আর আমি তো আসলে ওইরকম প্রফেশনাল ব্লগার না, দ্যাট মিনস আমার কাছে আসলে ওরকম মাইক্রোফোন টোন নেই, যার কারণে আমার ফ্যানের বাতাসটা উঠে যায়। তো এই হচ্ছে আর কি ব্যাপার। যাই হোক, আমি আসলে কিছু তথ্য দিই এই গাছটা সম্পর্কে। এটার মোটামুটি এইজ হয়েছে 8 বছর, 8 বছর প্লাস। এটা আমি এক বড় ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছিলাম। এটা খুব দারুণ একটা ম্যাটেরিয়ালস। এটা যখন ওনার কাছ থেকে নিয়েছিলাম তখন অনেক ছোট ছিল। আলহামদুলিল্লাহ এখন আমার হাতে আসার পরে অনেকটাই বড় হয়েছে বা অনেকটাই ডালপালা ছাড়ছে। এই জন্য আমি কিছু ডালপালা আর কি ছেটে কমিয়ে দিব, যাতে গাছের প্রপার শেপটা দেখা যায়। যেগুলো আমার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় ব্রাঞ্চ, এগুলোকে আমি সব ছেটে ফেলে দিব। আর যেগুলো যেগুলো আর কি রাখার মতো ওগুলো আমি রেখে দিব, বাট ম্যাক্সিমাম ব্রাঞ্চে আমি কেটে দিলাম। এর থেকে আবার নতুন করে ডালপালা আসবে। এটা একটা প্রুনিং দরকার ছিল, এখানে করে দিলাম। এটা থেকে না, এটা থাক, এটা ছোটো মাথা, প্রুনিং করা দরকার নেই। এখন এই গাছটা হচ্ছে এই শেপ। এটা আমরা এই মাথাটা ফেলে দিব এটাকে ভিজিবল করার জন্য। মোটামুটি এখন অনেকটাই ভিজিবল হয়েছে, আর একটু ডালটা কমিয়ে দিই। গাছটা অনেক হেলদি মাশাল্লাহ। এটা খুবই হেলদি একটা গাছ। আমার শহরে থাকার মধ্যে সবচেয়ে হেলদি গাছগুলোর মধ্যে এটা একটা, খুবই হেলদি। আপনারা জেনে থাকবেন যে ফাইকাস জাতের গাছের মধ্যে সবচেয়ে এই ফাইকাস রামফি যেটাকে বলে, এটা হচ্ছে আপনার পাকুড়। হ্যাঁ, এই পাকুড়টাই মূলত একটু শক্তিশালী। অন্যান্য আদার্স যে সকল গাছ আছে সেগুলো থেকে এটা একটু শক্তিশালী। এটার ফাঙ্গাস আক্রমণ কম হয়, প্লাস এটা অল্প যত্নে, মানে অল্প রোদে, ইনডাইরেক্ট ডাইরেক্ট সানলাইটে বা যে কোনো ওয়েদারে সার্ভাইভ করতে পারে। এটা খুবই দারুণ একটা ম্যাটেরিয়ালস। আপনারা চাইলে এটা দিয়ে বনসাই শুরু করতে পারেন। যারা বনসাই শুরু করতে চান বা ভাবছেন যে বনসাই করবেন ছাদে, বাসায়, বাগানে, তারা আমার মতো ট্রাই করে দেখতে পারেন। আর আমার নিজস্ব কোনো ছাদ নাই। আমি আমার বারান্দাতে বা আমার বাসায় ব্যালকনিতে আমি ছাদ মানে গাছগুলো করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার গাছগুলো এরকম হেলদি থাকে। সেটার পিছনে বিশেষ কারণ হচ্ছে মানে প্রপার পরিচর্যা। হ্যাঁ, আমি যে সকল পরিচর্যা করি, যেভাবে পরিচর্যা করি সেভাবে করলে আশা করি আপনাদের গাছগুলো এর থেকে ভালো বেটার হবে আশা করা যায়। তো এটাকে ওয়্যারিং করবো এখন না, এটা পরে একটা শর্ট ভিডিওতে আমি দিয়ে দিব। এটা আবার এখান থেকে, এটা যেমন এখান থেকে একটা শেপ নিয়ে আসছে ঘুরে ঘুরে, এটা এখানে একটু বড় হয়ে এখান থেকে আরেকটা শেপ নিয়ে যাবে ঘুরে ঘুরে। এটা এরকম এই জন্য রেখেছি, বা নাও রাখতে পারি, বলা যায় না, হয়তো ফেলে দিতে পারি। এবং আমার ইচ্ছা হয়েছে যে এটাতে একটা শেপ তৈরি করবো। আর এখন গাছগুলোকে কেটে দিয়েছি, তো মানে স্প্রুনিং হওয়ার পরে এটাতে প্রচুর পরিমাণে হিল পাবে, প্রচুর পরিমাণে হিল পাবে। এই হিলিংয়ের কারণে এটা আস্তে আস্তে বড় হবে। এটা হচ্ছে মেইন ব্রাঞ্চ হিসেবে কাজ করবে। তো আমি আরও কিছু কাজ আছে, এটার কিছু অপ্রয়োজনীয় ডাল আছে, এগুলোকে আমি ছেড়ে দেবো। তবে আজকে না, এই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। এই ভিডিওটা বড় করতে যাচ্ছি না, খুব সহজে শর্টকাটে ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেক ভাইয়া জানতে চায় আমার কাছে যে ভাইয়া আপনার কাছে যে ছোটো ছোটো মামে বনসাইগুলো থাকে, এগুলো এত হেলদি থাকে, এত অল্প মাটিতে এত
ছোটো মাটিতে কীভাবে গাছটা সার্ভাইভ করে। তো আমি তাদেরকে দুইটা টিপস বলে দিব, সেটা আপনাদের কাজে লাগবে। প্রথম টিপস হচ্ছে টব ছোটো হলেও এতে পর্যাপ্ত পরিমাণে খাবার থাকতে হবে। দ্বিতীয়টা হচ্ছে টব ছোটো হলেও আপনারা এরকম টবের উপর একটা বাউন্ডারি দিবেন। এরকম একটা বাউন্ডারি দিয়ে আপনারা রুটটাকে 1/3 মানে 3 ভাগের 2 ভাগ রুটটাকে মাটি দিয়ে অথবা কোকোপিট দিয়ে অথবা বালি দিয়ে ঢেকে দেবেন। সেক্ষেত্রে আপনি দুইটা বেনিফিটেড হবেন। গাছটা তার প্রপার চাপ পাবে। গাছ কিন্তু একটা মাটির চাপে বেঁচে থাকে, গাছটা একটা প্রপার মাটির চাপ পাবে, প্লাস গাছ প্রপার নিউট্রিশনটাও এই শিকড়টার মাধ্যমে নিতে পারবে। সেক্ষেত্রে হয় কি, আপনার দুইটা বেনিফিটেড হচ্ছে না, একদিক থেকে আপনার শিকড়টা মোটা হচ্ছে, একদিক থেকে আপনার এই যে শিকড়টা মোটা হবে, ব্রাঞ্চগুলো মোটা হবে, অন্যদিক থেকে আপনার গাছটা হেলদি থাকবে। ঠিক আছে। এরপর আপনি যখন ধরেন আপনার বাসায় কোনো পার্টি প্রোগ্রাম বা ধরেন আপনি কোনো শোতে আপনার গাছটা আপনি নিয়ে যাবেন, তখন আপনি জাস্ট শুধুমাত্র এই যে বর্ডারটা আমি দিয়েছি এটা কেটে দিয়ে ব্যাস এই আলাদা অংশটাকে সেটা ফেলে দিবেন। ফেলে দিলে মোটামুটি একটা সুন্দর শেপে আসবে। আপনি আবার যখন বাসায় নিয়ে আসবেন, তাকে যখন অবজারভেশনে মানে নিবিড় পর্যবেক্ষণে দিবেন, তখন আপনি কী করবেন, আবার সেম প্রসেসে এরকম একটা দিয়ে দিবেন, এরকম একটা বাউন্ডারি দিয়ে তারপর তার ভিতরে কোকোপিট অথবা বালি অথবা আপনার প্রয়োজনীয় মাটি বা পাতা পচা সার দিয়ে একটা মাটি তৈরি করে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে গাছটা তার প্রপার গ্রোথ নিতে থাকবে। আপনি পুরো টবটাকে আপনাকে পাল্টাতে হবে না। এটা আরেকটা বেনিফিট হচ্ছে, আপনাকে পুরো টব তখন আর পাল্টাতে হবে না। আপনি জাস্ট শুধুমাত্র প্রতি 6 মাস বা 1 বছর অন্তর অন্তর এই বাউন্ডারিটা পাল্টাই দিলে গাছটা তার প্রপার গ্রোথ নিতে থাকবে। তো আর গাছগুলো এরকম হেলদি থাকবে। আমার গাছগুলো যেরকম হেলদি, ঠিক সেম এরকম হেলদি থাকবে। তো যাই হোক, ভিডিওটাকে আর বেশি বড় করতে চাচ্ছি না। আর আরেকটা বিষয় জানিয়ে রাখবো, অবশ্যই যারা বারান্দা এবং কী বলে বেলকনিতে বা বারান্দা বা রুমের ভিতরে, দ্যাট মিনস ইনডোরে যারা আপনারা করেন, গাছ মানে পালেন বা গাছ পরিচর্যা করেন, তারা অবশ্যই এই যে জিনিসটা আমরা দিয়েছি, এই জিনিসটা এটা অবশ্যই এটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। এটার ভিতরে এটা একটা ঝুড়ি, এই ঝুড়িটার ভিতরে আমরা গাছের 6 মাস 1 বছর একটা খাবার দিয়ে দিই। এই যে খাবারগুলো, এখানে অসমোকট আছে, এনপিকে আছে, এছাড়াও 2-4 দানা ইউরিয়া, মানে সব একটা কম্প্যাক্ট প্যাকেজ করে আমরা এটাকে এভাবে রেডি করি। হ্যাঁ, যদিও শুধু অসমোকট আর এনপিকে দিলেই হয়ে যায়, তারপরও আমি গাছের এক্সট্রা বৃদ্ধির জন্য আমি পাশাপাশি কিছু ইপসম সল্ট, কিছু ড্যাপ সার, কিছু ইউরিয়া, কিছু বলতে ইউরিয়াটা একেবারে কম দিবেন। আবার বলে রাখতেছি, ইনডোরের কোনো গাছে ইউরিয়া ব্যবহার করতে হয় না, যেহেতু এটা ফাইকার জাতীয় গাছ, সেক্ষেত্রে একটু ইউরিয়া দেওয়া যেতে পারে, কারণ এগুলো শক্তিশালী গাছ। ইউরিয়াটা সাথে সাথে অবজার্ভ করে নিতে পারে। সেক্ষেত্রে আপনারা একটা অথবা 2টা দানা ইউরিয়া সারটা দিয়ে দিবেন। ইউরিয়াটা বেশি ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে মাটির ভিতরে বিষাক্ততা বা তিক্ততা তৈরি হবে বেশি, তখন গাছটা সার্ভাইভ করতে পারবে না। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এইটা আপনারা ব্যবহার করতে পারেন, এটা খুবই চমৎকার জিনিস। এটা দিলে মোটামুটি, যেমন আমি এটা যে দিয়ে দিয়েছি, এটা যদি আপনি পুরো ঝুড়িটাকে ফিল আপ করে দেন, সেক্ষেত্রে আপনাকে একটা ঝুড়িতে 1 বছর একেবারে অনায়াসে কেটে যাবে। 1 বছর পরে আস্তে আস্তে এই ভিতরে যে স্লো ফার্টিলাইজারগুলো আছে, এগুলো আস্তে আস্তে করে আপনার রিলিজ হয়ে যাবে। রিলিজ বলতে মানে মাটির সাথে মিশে যাবে। তারপর আপনি আবার সেকেন্ড টাইম এটাকে ঠিক সেমভাবে ফিল আপ করে জাস্ট শুধুমাত্র গাছের গোড়ায় বসিয়ে রাখবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যে গাছগুলোতে মানে শিকড়গুলো অনেক ছড়ানো ছিটানো আছে, সেই গাছগুলোতে এরকম 2টা ঝুড়ি ইউজ করবেন। হ্যাঁ, যেগুলো শিকড় একটু ছড়ানো ছিটানো। আর এটা যেহেতু শিকড়টা অত ছড়ানো না, যার কারণে আমি একটাই ইউজ করেছি, আর একটাতেই মাশাআল্লাহ গাছটার এরকম একটা গ্রোথ হয়েছে। আর হচ্ছে আমি গাছটার যে কিছু অপ্রয়োজনীয় অংশ আছে, এগুলো আমি কেটে ছেটে ফেলে দিচ্ছি, যাতে গাছের শেপটা সুন্দর থাকবে। আর আমরা যারা বাগানি, তারা প্রুনিং করতে ভয় পায় বা প্রুনিং করতে কষ্ট লাগে। আসলে প্রুনিং করাটা কষ্টের কিছু না। প্রুনিং করাটা গাছকে একটা পুনরুজ্জীবন দেওয়া। এটা আমি আপনাদের বুঝাই। পুনরুজ্জীবন বলতে, একটা গাছ যখন প্রকৃতির সাথে সার্ভাইভ করে, তখন তার যে অতিরিক্ত ডালপালা তৈরি হয়, সেই ডালপালার জন্য তাকে প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করতে হয়, মাটি থেকে, বাতাস থেকে বা সূর্যের আলো থেকে। যখন গাছটা অতিরিক্ত ডালপালা হয়ে যায়, তখন প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয়। তখন তারা যদি এনাফ খাবার না পায়, সেক্ষেত্রে গাছটা দিকে থেকে বা যে কোনো সময় হিট স্ট্রোকে যে কোনোভাবে মারা যেতে পারে। তো যার কারণে মাঝে মধ্যেই প্রুনিং করা ভালো। আর প্রুনিং করলে কিছু বেনিফিট আছে। প্রুনিং করলে গাছের পাতা ছোটো হয়ে আসছে, আলহামদুলিল্লাহ এটার পাতাও আস্তে আস্তে ছোটো হয়ে আসতেছে। তো আমার কাছে আমার সংগ্রহে আরও 2টা আছে পাকুর, একেবারেই ছোটো পাতা, একেবারে ছোটো প্রেমনার মতো পাতা হয়। এটা যত প্রুনিং করবেন, তত আপনাদের পাতাগুলো ছোটো হতে থাকবে।
আর যত যত্ন নেবেন তত এটা নিত্য নতুন শৈল্পিক রূপে আপনাকে মুগ্ধতা ছড়াতে থাকবে। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ভিডিও আর বড় করবো না। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি আমার ভিডিও ভালো লাগছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার সবুজপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন অবশ্যই। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার প্রত্যেকটা ভিডিওর পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে নেক্সট নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে চলে যায়। আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।